মৃত্যুর মুখোমুখি দ্বার প্রান্তে থাকা আল্লাহর বান্দা বান্দীদের কাছে ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই। আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে, তুমি শুনে নাও। বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাকে আল্লাহর প্রতিশ্রুতি দিয়া সেই জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। ঈমানদারের কাছে মৃত্যুটা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুফাতুল মুমিনিল মাউত। নবীজি বলেন, ঈমানদার বান্দা বান্দির মৃত্যু কেমন হবে? তার কাছে মৃত্যুটা একটা উপহার স্বরূপ হয়ে যাবে। সুবহান। মানুষ যেমন প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট হয়, পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশে যেমন ফার্স্ট হয়, যেমন দুনিয়ার ক্ষেত্রে ফার্স্ট হওয়ার কারণে যেমন ভালো একটা প্রাইজ দেয়, আল্লাহর নবী বলেন ঈমানদারের জন্য মৃত্যুটা একটা প্রাইজ উপহারের মতো হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ঈমানদারের মৃত্যুর সময় কোনো ভয় নাই, মুমিনের মৃত্যুর জন্য কোনো ভয় নাই, মৃত্যুর সময় কোনো ডর নাই, কোনো পেরেশানি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তাখরুজু রূহুহু কামা তাখরুজুল কতরাতু কামা তাখরুজুল কতরাতু মিন ফিস সিকা। মুমিন বান্দা বান্দীদের রূহ এমন ভাবে বাহির করা হইবে যেমন কোন গ্লাসের পানি ঢেলে দেওয়া হয়, গ্লাসের নিচে সর্বশেষ যে পানির ফোঁটাগুলি চুয়ে চুয়ে পড়ে না, যখন গ্লাসের পানি ঢেলে দেন, গ্লাসের একবারে শেষের পানি ফোঁটা ফোঁটা যেমন মাটিতে পড়ে যায়, আল্লাহর নবী বলেন শেষের গ্লাসের ফোঁটা পানি যেমন চুয়ে চুয়ে মাটিতে পড়ে, ঈমানদারের জানখানা এমন ভাবে চুয়ে চুয়ে আস্তে আস্তে বাহির করা হয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. قال رسول الله صلى الله عليه وسلم تؤفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 জুমাদিউস সানি 1447 হিজরি 13 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ 28 নভেম্বর 2025 রোজ জুমাবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল দায় মুক্ত করে ঝামেলা মুক্ত করে আল্লাহ তাআলার ঘর পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার সৌভাগ্য যে মালিক দান করলেন সে রবের দরবারে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদেরকে আখিরে জামানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক শ্রেষ্ঠতম নবীর শ্রেষ্ঠতম উম্মত আমাদেরকে বানিয়েছেন। সেই রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় ঈমানদারের মৃত্যু এবং কবর কেমন হবে, বেঈমানের মৃত্যু এবং কবর কেমন হবে। সূরা হামিম সাজদার 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নেবে, যারা আল্লাহকে রব বলে মানবে, যারা আল্লাহকে রব বলে বিশ্বাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, যারা আল্লাহকে রব বলে বিশ্বাস করবে তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যারা সারা জীবন ভর নিজে আল্লাহকে রব বলে মানবে বিশ্বাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ওই রব স্বীকার করার উপরে অটল থাকবে, অবিচল থাকবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বিদায় মৃত্যুর সময় তার কাছে ফেরেশতাদেরকে প্রেরণ করব এবং ফেরেশতারা তার কাছে আসবে। মৃত্যুর মুখোমুখি দ্বার প্রান্তে থাকা আল্লাহর বান্দা বান্দীদের কাছে ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই, আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে, তুমি শুনে নাও। বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাকে আল্লাহর প্রতিশ্রুতি দিয়া সেই জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। যারা আল্লাহকে রব বলে বিশ্বাস করবে, মানবে এবং সেই কথার উপরে অটল অবিচল থাকবে, মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা তাদের কাছে নাজিল হবে, বলবে তোমার কোনো ভয় নাই, কোনো ডর নাই, তোমার কোনো পেরেশানি নাই, আল্লাহ তোমাকে যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিল এই যে তোমাকে সেই জান্নাত দেওয়া হলো। সুবহানাল্লাহ, জান্নাত দেখানো হবে। ঈমানদারের যেমন সুসংবাদ তার কাছে আল্লাহর ফেরেশতারা এসে তাকে সান্ত্বনা দিবে, ঈমানদারের কাছে মৃত্যুটা কেমন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুফাতুল মুমিনিল মাউত, নবীজি বলেন ঈমানদার বান্দা বান্দির মৃত্যু কেমন হবে, তার কাছে মৃত্যুটা একটা উপহার স্বরূপ হয়ে যাবে। মানুষ যেমন প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট হয়, পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশে যেমন ফার্স্ট হয়, যেমন দুনিয়ার ক্ষেত্রে ফার্স্ট হওয়ার কারণে যেমন ভালো একটা প্রাইজ দেয়,
আল্লাহর নবী বলেন ঈমানদারের জন্য মৃত্যুটা একটা প্রাইজ উপহারের মতো হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ঈমানদারের মৃত্যুর সময় কোনো ভয় নাই, মুমিনের মৃত্যুর জন্য কোনো ভয় নাই, মৃত্যুর সময় কোনো ডর নাই, কোনো পেরেশানি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন তাখরুজু রূহুহু কামা তাখরুজুল কতরাতু মিন ফিস সিকা। মুমিন বান্দা বান্দীদের রূহ এমন ভাবে বাহির করা হইবে যেমন কোন গ্লাসের পানি ঢেলে দেওয়া হয়, গ্লাসের নিচে সর্বশেষ যে পানির ফোঁটাগুলি চুয়ে চুয়ে পড়ে না, যখন গ্লাসের পানি ঢেলে দেন গ্লাসের একবারে শেষের পানি ফোঁটা ফোঁটা যেমন মাটিতে পড়ে যায়, আল্লাহর নবী বলেন শেষের গ্লাসের ফোঁটা পানি যেমন চুয়ে চুয়ে মাটিতে পড়ে, ঈমানদারের জানখানা এমন ভাবে চুয়ে চুয়ে আস্তে আস্তে বাহির করা হয়। সুবহানাল্লাহ। ঈমানদারের মৃত্যুতে কোনো ভয় নাই, কোনো কষ্ট নাই, কোনো পেরেশান নাই। অনেক দেখা যায় অনেক ঈমানদারদের ক্ষেত্রে, ঈমানদার বান্দা ঈমানদার বান্দি দেখেন মওতের সময় কষ্ট হয়, সারা জীবন নামাজ রোজা ইবাদত বন্দেগীতে কাটাইছে, কিন্তু মওতের সময় জীবন বাড়াতে যাচ্ছে না, কষ্ট। এটা হয় কারণ মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করেছে যে কোনো ঈমানদার যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় সে যখন তার আল্লাহর ওয়াদাকৃত জান্নাত দেখতে পায়, জান্নাত কি স্পষ্ট দেখতে পায়, যখন ঈমানদার জান্নাত দেখতে পায় তখন ওই ঈমানদার জান্নাতে যাওয়ার জন্য তাড়াতাড়ি দেহ ত্যাগ করার জন্য চেষ্টা করে, কিন্তু এই দেহ তো আর রূহকে ত্যাগ করতে চায় না। এই দেহকে রূহকে ছেড়ে দিতে চায়, আত্মাকে ছেড়ে দিতে চায় না, কিন্তু আত্মা দেহের মাঝে জান্নাত দেখে থাকতেও চায় না, সে জান্নাতে যেতে চায় আর দেহ আত্মাকে ধরে রাখতে চায়। এই জন্য দেখেন হয়তোবা পেরেশানি দেখা যায়, কষ্ট দেখা যায়। অনেকে বলেন এত সুন্দর মানুষ মরার সময় খুব কষ্ট হয়েছে রে, বাহ, এটা বলা যাবে না, বলা কি যাবে না। কাজেই প্রিয় উপস্থিতি, যখন কোন ঈমানদারের মৃত্যু হয় তখন ওই মুমূর্ষু ব্যক্তি দেখে যে তার দৃষ্টি যত দূর যায় এই ঈমানদার বান্দা বান্দির রূহকে আলিঙ্গন স্বাগতম ওয়েলকাম জানানোর জন্য তার দৃষ্টি সীমানা পর্যন্ত ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। জান্নাতে সুগন্ধযুক্ত রুমাল নিয়ে আসবে ফেরেশতারা, রুমাল নিয়ে এসে ওই ফেরেশতারা তার আত্মাকে রুমালের উপরে রাখবে, সুন্দর সুগন্ধিযুক্ত রুমালে তার আত্মাকে রেখে ফেরেশতারা উপরের দিকে চলে যাবে, ইল্লিয়িন উপরের দিকে আসমানের দিকে চলে যাবে এবং আসমানে তার আমল নামাকে ফেরেশতারা ঘোষণা করবে। আসমানের ফেরেশতারা ওই সুন্দর জান্নাতি রুমাল দিয়ে তার আত্মাকে মুড়িয়ে যখন উপর দিকে নিয়ে যাবে, চতুর্দিকে সুঘ্রাণ ছড়ে যাবে, ফেরেশতারা ওই আত্মার আমল নামা ঘোষণা করবে, হে ফেরেশতা সকল ফেরেশতা মণ্ডলী দেখো আজকে কার আত্মা আমরা নিয়ে এসেছি, যার আত্মা নিয়ে এসেছিস তার দুনিয়ার জীবনে ব্যাপক আমল, ব্যাপক আল্লাহর ভয়, ব্যাপক আল্লাহর ইবাদত, ব্যাপক তার ভালো কাজগুলি, দুনিয়ার জীবনের কাজগুলি ফেরেশতারা ঘোষণা করবে এবং তার আত্মা থেকে রূহ থেকে ঘ্রাণ সুঘ্রাণ বাহির হইতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেক ঈমানদারের আত্মাগুলি ডেকে ডেকে আমাদেরকে ডেকে ডেকে বলবে, হে আমার আওলাদ বুনিয়াদেরা আমাকে তাড়াতাড়ি কবরস্থ করো। আমরা যেমন আমাদের মায়ের লাশ বাবার লাশ দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা রেখেই দিই, মারা গেছে ঢাকা থেকে আসুক, নাকি বলেন, তারপরে জানাজা হবে, কিন্তু সে যদি ভালো ঈমানদার বান্দা বান্দি হয় সে এইভাবে ডেকে বলে আমাকে তাড়াতাড়ি কবরে দাও, তাড়াতাড়ি কবরে দাও। এই জন্য মৃত্যু হয়ে গেলে সেই মানুষকে নিয়ে দেরি করা ঠিক নয়, উচিত নয়। সে বলতে থাকে, হে আমার আওলাদ বুনিয়াদেরা আমাকে তাড়াতাড়ি কবরস্থ করো, তাড়াতাড়ি কবরস্থ করো, কারণ জান্নাতের নাজ নিয়ামতে ভরপুর। আবার বেঈমান পক্ষান্তরে দেখতে পায় কবর ভয়ঙ্কর হয়ে আছে, কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব চলতেছে, তারা ডেকে ডেকে বলে আমাকে ওখানে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না, আমাকে অন্য কোথাও দাও, কিন্তু কবরে রেখো না। এভাবে ডেকে ডেকে বলতে থাকে। প্রিয় উপস্থিতি, আল্লাহর হুকুমে আত্মা দেহের ভিতরে প্রবেশ করানোর পর ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা ওই আত্মা
দেহের ভিতরে প্রবেশ করানোর পরে তিনটি বিষয়ে জিজ্ঞাসা করবেন। এই তিনটি বিষয় আমরা সকলেই শুনেছি এবং জানি। মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, আর কি তোমার নবী কে। মাশাআল্লাহ, এই তিনটা প্রশ্ন আমাদেরকে কবরে ফেরেশতারা করবেন। এই তিনটা প্রশ্ন যখন ফেরেশতারা আমাদেরকে করবেন, প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা। এই যে রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অনেক তো প্রশ্ন উত্তর আছে না, কিন্তু রব সম্পর্কে ফেরেশতারা কবরে প্রথম প্রশ্ন করবে। কেন রব সম্পর্কে জিজ্ঞাসা করবে? কেন? বলো তোমার রব কে, তোমার রব কে। বলবে না রাজ্জাক কে, গফফার কে, সাত্তার কে, রহমান কে, রহিম কে। এগুলো তো আল্লাহর নাম, আল্লাহর নাম নয়। ফেরেশতারা তো এই কথা বলবে না, বলবে তোমার রব কে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষদেরকে সৃষ্টি করে রেখে দিয়েছিলেন। কোথায়? আমরা কোথায় ছিলাম? কথা বলেন না কেন? কোথায় ছিলাম? সাদরপুরে। কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমরা প্রত্যেকে জান্নাতে ছিলাম। হিন্দুরাও কোথায় ছিল? বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা, প্রত্যেকের রুহটা কোথায় ছিল? জান্নাতে ছিল। প্রত্যেকেই জান্নাতে ছিল। কিন্তু আবারও সেই বাপদাদার পৈতৃক সম্পত্তি ফিরে পাবেন। CSRS বা খতিয়ান যদি না থাকে ঠিকঠাক মতে 20, 62, 72, তিনটা যদি হাল ঠিক না থাকে, একটা যদি গরমিল হয়, জমি আর পাওয়া যায় না। 20 আছে, 62 আছে, 72 নাই, জমির মালিক দাবি করা কষ্টকর হয়ে যায়। এই জন্যে সেই বাড়িতে যে আমরা ফিরে যাব, আমাদের বাড়িতে, আমাদের দাবিটা কি? এটা ফয়সালা হবে এই দুনিয়ার জীবনে। প্রত্যেকের আত্মাই সেখানে ছিল, কিন্তু এটা আবার ফিরে পাবো, পৈতৃক সম্পত্তি ফিরে পাবো, আমাদের বাড়ি জান্নাত ফিরে পাবো। ওই বাড়িটা কিছু আলামত, কিছু ডকুমেন্ট লাগবে না? দুনিয়ার আদালতের ডকুমেন্ট ছাড়া আপনার যেমন কথা, কাজ, কর্ম ওখানে কোনো অ্যালাউ করে না, ঠিক এই দুনিয়ার জীবন থেকে যখন জান্নাতে আপনি ওই বাড়ি ফিরে পাবেন, যে আসল বাড়ি, স্থায়ী বাড়ি, চির সুখের জান্নাতের বাড়ি ফিরে পাবেন, এটারও আপনার একটা ডকুমেন্টের প্রয়োজন। ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবেন মান রব্বুকা, রব কে, দেখাও তোমার খতিয়ান, দেখাও তোমার দলিল। সকলে জানি আমাদের রব আল্লাহ, কিন্তু এমনি এমনি তো সেই জায়গায় বলা সম্ভব হবে না। আল্লাহকে যে আমরা রব বলবো, এমনি এমনি বলা তো সম্ভব হবে না। আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাদেরকে রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত আদমের মেরুদণ্ডের ভিতরে দিলেন। আমরা সকলেই আদমের মেরুদণ্ডের ভিতরে আদম সন্তান হিসেবে পিপিলিকার আকারে আত্মাগুলি বাহির হয়ে এসেছিল। পৃথিবীর পূর্বে যত মানুষ চলে গেছে সকলেই সেখানে ছিল। আমরা যারা আছি আমরাও ছিলাম। আরো যারা হাজার লক্ষ কোটি কোটি বছর পর আসবে তারাও ছিল। সব মানুষগুলিকে টার্গেট করে, লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বলো 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 আমি কি তোমাদের রব নয়? আমরা সেই দিন সকলেই উত্তর দিয়েছিলাম বালা, হ্যাঁ আল্লাহ ওয়া রব্বিক, আপনি আমাদের রব। আমরা সকলেই সেই দিন বলেছিলাম আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ পাক বললেন ঠিক আছে, জান্নাতে বসে থাকে তো বললে হবে না যে আমি তোমাদের রব। সারা বছর 1 থেকে শুরু করে 10 পর্যন্ত পড়ে যদি বলো যে আমি ম্যাট্রিক পাস করেছি, তা তো হবে না। তোমার জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করলাম, তুমি পরীক্ষা দাও, তোমার খাতা 3 মাস দেখে বুঝে শুনে তারপর তোমার রেজাল্ট পেশ করা হবে। তুমি কি পরীক্ষা দিয়েছো? শুধু স্কুলে ক্লাস করলে হবে না, তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কোথায় দিবে? বান্দা যাও, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ায় বান্দা বান্দি তোমরা যাও, পরীক্ষা দাও। তোমরা যে তোমাদের বাড়ি জান্নাত চাও, তোমরা যে সার্টিফিকেট চাও, রেজাল্ট চাও, তোমরা এই দুনিয়ার জীবনে পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে পাস করলে তারপরে তোমাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হবে। তাহলে আমরা এখানে এসেছি কি জন্য বলেন তো? পরীক্ষা দেওয়ার জন্য। কি জন্য এসেছি? পরীক্ষা, আল্লাহর কাছে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, যে কারা আল্লাহকে রব বলে মানে, কারা রব বলে মানে না। অনেক লম্বা আলোচনা, কারা আল্লাহকে রব বলে মানে, কারা রব বলে মানে না, এটা পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তো প্রশ্ন করেছিলেন জান্নাতে, পৃথিবীতে আসার পরে প্রশ্নপত্র কোরআন দিয়ে দিচ্ছেন।
কিভাবে আপনি লেখাপড়া করবেন, কি পথে চলবেন, কোন লাইনে চলবেন, নামাজ জুম্মার নামাজ কয় রাকাত পড়বেন, জুম্মার নামাজের খুতবা কয়টা হবে, ফরজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত, নামাজ কয় ওয়াক্ত, পথ বাতিয়ে আমাদের নবী দিছেন কি দিছেন না? দিয়ে দিছেন। তাহলে এই বাতলানো পথে মতে যদি আমরা চলি, তাহলে এর উপরে যদি পরীক্ষা নিরীক্ষা দেই, প্রশ্নপত্র কোরআন আর এই শিক্ষক হিসেবে আমাদের নবীকে পৃথিবীতে সেট করে দিয়েছেন আল্লাহ, পর্যাপ্ত সব প্রশ্নের উত্তর আউট করে দিয়েছেন। তারপরে বান্দা তোমরা পরীক্ষা দিয়ে পাশ করে আবার তোমার জান্নাতে তুমি চলে যাও। এখানে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহকে যে আমরা রব বলে মানি, এটার প্রমাণ পাওয়া যায় 6টা কাজের মাধ্যমে। কয়টা কাজ? 6টা কাজের মাধ্যমে আল্লাহকে রব বলে বিশ্বাস করার প্রমাণ পাওয়া যায়। মানে আপনি যদি 6টা কাজ করেন, তাহলে আপনি আল্লাহকে রব বলে স্বীকার করেছিলেন। আমি যদি 6টা কাজ মানি, তাহলে আমিও আল্লাহকে রব বলে স্বীকার করি। কবরে মান রব্বুকা, এই প্রশ্নের উত্তর দেওয়াও সহজ হবে। কোন 6টা কাজ? যে 6টা কাজ মানলে আল্লাহকে রব মানা হয়। 1 নাম্বার, ব্যক্তি জীবনে আল্লাহর বিধান অনুসরণ করলে আল্লাহকে রব মানা হয়। কি জীবনে? ব্যক্তিগত জীবন। মানে ব্যক্তিগত বলতে আপনার একান্ত প্রাইমারি বিষয়, আপনার একান্ত প্রাইভেটলি বিষয়গুলো যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী হয়। আপনি ব্যক্তি জীবনে যদি আল্লাহর বিধান অনুযায়ী চলেন, তাহলে আমি ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানলাম। এই 6টার ভিতরে 1 নাম্বার কি? ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানা। 1 নাম্বার কি? ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানা। এই ব্যক্তি জীবনে আল্লাহকে রব কিভাবে মানা যায়? যেমন ধরেন নামাজ কায়েম করা। নামাজ কি? প্রত্যেকটা মানুষের জন্য নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। এই নামাজ পড়া কি জীবনে রব মানা? ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানলেন। মানে আমরা যারা নামাজ আদায় করি, আমরা কিন্তু কবরের সওয়ালের জবাব কিন্তু দিতে পারবো যে আল্লাহ আমাদের রব। কারণ 6টা কাজ করলে আপনি আল্লাহকে রব বলে স্বীকার করলেন। তার ভিতরে 1 নম্বর ব্যক্তি জীবনে আল্লাহকে মানা। ব্যক্তি জীবনে আল্লাহকে মানার উদাহরণ কি? আপনার আমার জীবনে নামাজকে প্রতিষ্ঠিত করা, মানে নামাজ আদায় করা। 2 নাম্বার হক পথে চলা। 3 নাম্বার ব্যক্তি জীবনের আমল হচ্ছে রোজা রাখা, রমজানে সিয়াম পালন করা। এগুলো কি? ব্যক্তি জীবনে ইবাদত করার মাধ্যমে আল্লাহকে রব বলে স্বীকার করা। 2 নাম্বার পারিবারিক জীবনে আল্লাহর বিধান অনুসরণ করলে আল্লাহকে রব মানা হয়। পারিবারিক জীবনে আল্লাহর অনুসরণ কিভাবে? যেমন আপনার আমার বিবি বাচ্চা আপনার আমার আন্ডারে রয়েছে, এটা আমার পরিবার। আপনার আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে এগুলো কি? মা বাবা, এগুলো কি? আমার পরিবার। এই পরিবারের জীবনে আমি কি আল্লাহর বিধান মানি? তাহলে যে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করতে পারবো। পারিবারিক জীবনে আল্লাহকে রব মানতে হবে। কিভাবে? আমার বিবি পর্দা করার মাধ্যমে, আমার বাচ্চাদেরকে দ্বীন ইসলামের পথে আনার মাধ্যমে, আমরাও মসজিদে আসি বাচ্চাদেরকেও নিয়ে আসার মাধ্যমে, ছেলেদেরকেও মসজিদে নিয়ে আসার মাধ্যমে। এরপরে পরিবারের বিভিন্ন কাজকর্ম আল্লাহর বিধান মোতাবেক হওয়া, এগুলি হচ্ছে পারিবারিক জীবনে আল্লাহকে রব মানা। 3 নাম্বার সামাজিক জীবনে আল্লাহর বিধান অনুসরণ করলে আল্লাহকে রব মানা হয়। সামাজিকভাবে কিভাবে? যেমন সমাজের মানুষের মাঝে, সমাজে তো অনেক নামাজি বেনামাজি ভালো মন্দ অনেক মানুষ থাকে, তাদেরকে আপনার আমার দায়িত্ব কি? তাদেরকে দাওয়াত দেওয়া, নামাজের দিকে দাওয়াত দেওয়া, ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া, সৎ কাজের দিকে উৎসাহিত করা, দাওয়াত দেওয়া। এটা কি? সামাজিক জীবনে রব মানা। সামাজিক জীবনে কি মানা? রব মানা। সমাজের মানুষদেরকে দ্বীনের পথে ডাকা মানে কি? সামাজিকভাবে আল্লাহকে রব মানা। আমরা যদি কেউ মানুষদেরকে দ্বীনের পথে না ডাকি, কেউ যদি না বলি ভাই চলেন মসজিদে, তাহলে কি আল্লাহকে রব মানা হবে? হবে না। আমাদের প্রত্যেকের দায়িত্ব সামাজিক জীবন আল্লাহকে রব মানতে যদি চান, তাহলে সমাজের লোকগুলাকে দ্বীনের জন্য দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। 4 নাম্বার অর্থনৈতিক জীবনে আল্লাহর বিধান অনুসরণ করলে আল্লাহকে রব মানা হয়। অর্থনৈতিক জীবন যেমন সুদের ধারের কাছে না যাওয়া, ঘুষ দেওয়া নেওয়া থেকে বিরত থাকা, তাহলে সুদ ঘুষকে পরিহার করা, আল্লাহর বিধান কোরআন অনুযায়ী অর্থনীতি ব্যবস্থা চালু করা বা চেষ্টা করা বা সেই অনুযায়ী চলা, সেটাকে বলা হয় অর্থনীতি জীবনে আল্লাহকে রব মানা। 5 নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান অনুসরণ করলে আল্লাহকে রব মানা হয়। রাষ্ট্রীয়ভাবে কিভাবে? যেমন ধরেন আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন আকিমুস সালাহ। আমরা সকলে আজকে এখানে কি জন্য এসেছি? জুমার। সবাই বলেন কি জন্য এসেছি? জুমার নামাজ আদায় করার জন্য। এখানে জুমার নামাজ পড়লে আমাদের কি কেউ বাধা দিবে? কেউ বাধা দিবে না। তার কারণ
আল্লাহ পাক কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই একটা কথার উপরে আমরা নামাজ পড়ি কি পড়ি না? এই একটা কথার উপরে যেমন আমরা নামাজ আদায় করি, এই সেম কোরআনে আর একটা কথাও আছে, আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন কি? আল্লাহর বিধানকে বাস্তবায়ন করো। যেমন মসজিদের মহল্লায় মসজিদ আছে, নামাজের ব্যবস্থা চালু আছে, দেশের ভিতরে আদালত থাকবে, সংসদ থাকবে, সব কিছু থাকবে, কিন্তু এই রাষ্ট্রীয়ভাবেও আকিমুদ্দিন, কোরআনের ওই যে আয়াত আকিমুস সালাহ বলার কারণে নামাজ ফরজ, আকিমুদ্দিন বলার কারণে দিন ইসলাম ও সমাজে রাষ্ট্রে কায়েম করা মুসলমানদের জন্য ফরজ। রাষ্ট্রীয়ভাবে দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, যারা করার চেষ্টা করবে তারা রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে রব মানলো। এরপরে আন্তর্জাতিক জীবনে আল্লাহর বিধান অনুসরণ করলে আল্লাহকে রব মানা হয়। 6 নাম্বার, আন্তর্জাতিকভাবে আল্লাহকে রব মানা কিভাবে? যেমন পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে, এমনকি আমাদের দেশেও কোরআনকে অবমাননা করা হয় কি হয় না? আপনার কথা বলেন না কেন ভাই? কোরআনকে অবমাননা করে, নবীকে গালি দেয়। এমনকি গত কয়েকদিন আগে আপনারা যারা মোবাইল চালান তারা জানেন, আল্লাহর শানে এমন একটা বেয়াদবিমূলক কথা বলেছে, ওটা মুখ দিয়ে প্রকাশ করা যাবে না। আল্লাহর পবিত্র জবানকে এমন একটা শব্দের সাথে তুলনা করেছে, যা আপনি যদি ঈমান থেকে থাকে, মুসলমান হয়ে থাকেন, আপনার মাথায় 100 ডিগ্রি রক্ত উঠে যাবে। তারা মত প্রকাশের নামে কোরআনকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়। কিছু সুশীল মুসলমান তারা আবার বলে, তাদের পক্ষ নিয়েছে যে তারা ঠিকই বলেছে, তারা যা বলেছে তাদেরকে বাধা দেওয়া যাবে না। যদি মত প্রকাশ করে আল্লাহকে গালি দেয়, মত প্রকাশের মাধ্যমে নবীকে গালি দেয়, মত প্রকাশের মাধ্যমে কোরআনকে কোনো মুসলমানের বাচ্চা যদি গালি দেয়, তাহলে ওই মুসলমানকে ধরে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়াও এটা আমাদের দায়িত্ব। ঠিক কিনা কথা বলেন? যদি আল্লাহর অপমানে যদি আপনার আমার ভিতরে না কাঁদে, আমরা যদি ব্যবস্থা গ্রহণ না করি, প্রতিবাদ না করি, আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব মানা হয় না। আন্তর্জাতিকভাবে আল্লাহকে রব মানতে চান, তাহলে এই অন্যায়ের প্রতিবাদগুলি আন্তর্জাতিকভাবে দেখানোটা মুসলমানের জন্য আন্তর্জাতিকভাবে আল্লাহকে রব মানা। এই 6 কাজ, 1 নাম্বার হচ্ছে ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানা, 2 নাম্বার পারিবারিক জীবনে আল্লাহকে রব মানা, 3 নাম্বার সামাজিক জীবনে আল্লাহকে রব মানা, 4 নাম্বার অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানা, 5 নাম্বার রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে রব মানা, 6 নাম্বার আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব মানা। এই 6 জীবনে আল্লাহকে যদি রব মানতে পারেন, তাহলে কবরে মান রব্বুকা ফেরেশতার প্রশ্নের জবাবে রব্বি আল্লাহ শব্দ আপনার জবান থেকে আল্লাহ তাআলা বাহির করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন কি? ওমান দীনুকা, তোমার দিন কি? আপনার আমার দিন কি? ইসলাম। আপনার আমার দিন কি? ইসলাম। কিন্তু সারা জীবন আপনি আমি ইসলামের পথে চলিনি, ইসলামের মতে চলিনি, ইসলামের আদর্শে চলিনি, ইসলাম কি জিনিস জানিনি, বুঝিনি, শুনিনি, তাহলে কিভাবে ওই জায়গাতে গিয়ে আমি বলতে পারবো আমার দিন ইসলাম? আমার লগতেই নাই, ইসলাম মানেইনি, বলবো কিভাবে? কথা বুঝা আসেনি? ইসলাম মানেইনি, বলবো কিভাবে আমার দিন ইসলাম? এই জন্য যদি ওই সময় প্রশ্নের উত্তর দিতে চান, আমরা যদি দিতে চাই, তাহলে আমাদেরকে ইসলামের উপরে চলতে হবে, ইসলামের উপরে চলতে হবে। এরপরে শেষ প্রশ্ন কি? ওমান নাবিয়ুকা, তোমার আমার নবী কে? বলো। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আমাদের নেতা, আমাদের রাসূল, আমাদের নবী। এই যে আমরা যে নবীকে দেখিনি, নবীর আদর্শ মোতাবেক চলিনি, নবীর অনুকরণ করিনি, ইত্তেবা করিনি, ফাত্তাবিউনি হাবিবকুমুল্লাহ, আল্লাহর হাবিবের ইত্তেবা করিনি, তাহলে কিভাবে আপনি আমি গিয়ে সেই জায়গায় নবীকে নেতা বলে পরিচয় দিতে পারবো? বলেন। দুনিয়ার জীবনেও নবীকে আদর্শিক নেতা হিসেবে মানা প্রত্যেকটা মুসলমানের উচিত, যদি আমরা কবরে প্রশ্নের উত্তর দিতে পারি। যখন এই ইমানদারের মৃত্যু ভালোভাবে হবে, এই ইমানদারকে কবরস্থ করা হবে, ইমানদার যখন ঠিকঠাকভাবে প্রশ্নের উত্তর দিয়ে দিবে, এই ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, হে ফেরেশতারা শোনো, এই ইমানদারের জন্য 4টি পুরস্কার দাও। 1 নাম্বার, ওয়াসিউ লাহু কবরাহু, তার কবরকে প্রসারিত করে দাও। সুবহানাল্লাহ। তখন আপনার আমার কবর 3500 থাকবে না, আল্লাহ তাআলা অটোমেটিকলি বড় করে দিবেন। ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ, কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ, তার গায়ে জান্নাতের পোশাক পরে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি ফায়ুফতা, জান্নাতের দরজা আর কবরের দরজা একাকার করে দাও। সুবহানাল্লাহ। এই যে ইমানদারের মৃত্যু, পক্ষান্তরে বেঈমানের মৃত্যু কেমন হবে? পুরাটাই বিপরীত। জান কবজের সময় কষ্ট, কবরে নামানোর সময় কষ্ট,
কবরে চাপ দিবে, এরপরে প্রশ্নের উত্তর দিতে পারবো না, কিয়ামত পর্যন্ত কবরের আযাব চলতেই থাকবে। এই কবরের আযাব সহার মতো, সহ্য করার মতো আমাদের ক্ষমতা আছে ভাই? নাই। কাজেই এই জিন্দিগিতে, দুনিয়াতে 6 জীবনে আল্লাহকে রব মেনে ইমানদারের মৃত্যু আমাদেরকে হাসিল করতে হবে। ইমানদারের মৃত্যু হাসিল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানদারের মৃত্যু হওয়ার তৌফিক দান করুন, আমিন। যারা আমিন বলেন না, আরেকবার বলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যু দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সুন্নত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।